বিশ্বনবীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা যে রমাদান আল কারীম পাও, এই রমজান মাসের নাম রমজান কেন রাখা হয়েছে জানো নাকি? কারণ জাহান্নামের আগুনের লিলিহানকে এই রমজান মাস নিভিয়ে দেয়। এই জন্য এই রমজান মাসের নাম রমজান নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন সিয়াম পালন করবেন, জাহান্নামের আগুন আপনার উপরে নিভিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন আসসিয়ামু জুন্নাতু মিনান নার। যুদ্ধের ময়দানে যখন তোমরা যুদ্ধ করতে যাও, কেউ যদি তোমার দিকে আঘাত করে, তুমি হাতের ভিতরে ঢাল নিয়ে সেই আঘাতটাকে যেমন প্রতিরক্ষা করো, নিজেকে যেমন তুমি রক্ষা করো, ঢালের দ্বারা অন্যের আঘাত থেকে তুমি জাহান্নামের আগুন দ্বারা রক্ষা করবা সিয়ামের মাধ্যমে নিজেকে। সুবহানাল্লাহ বলেন। যারা সিয়াম পালন করে, আসসিয়ামু জুন্নাতু মিনান নার, এই সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ নিজেকে বাঁচানোর জন্য। এজন্য সিয়াম পালন যারা করে তাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম ঘোষণা করে দেয় একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? রহমত, মাগফিরাত আর নাজাত দ্বারা এই মাসটা আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন, ঠিক কি না? প্রথম 10 দিন রহমত, ঠিক না ব্যাঠিক? রহমতের দোয়া শিখিয়েছে একজন, তিনি কে? করেন সবাই, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। চিৎকার করে পড়তে হবে আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রথম 10 দিন আপনি এই রহমতের দোয়া আল্লাহর কাছে করেন। ও আল্লাহ, আমাদের অন্তরকে তুমি জান্নাতের পথে আনার পরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে আনার পরে, আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করার পরে আমাদের কলবটাকে তুমি বক্র করে দিও না। পড়ে না আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। আর ও আল্লাহ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ও আল্লাহ, আমাদের কলবের ভিতরে হেদায়েত দেওয়ার পরে, হেদায়েতের নূর দেওয়ার পরে, আমাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করার পরে, রব্বুল আলামিন আমাদের উপরে তুমি রহমত, বরকত আর নাজাত, মাগফিরাত নাজিল করো। চিৎকার করে পড়তে হবে আমিন। রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব, সবচেয়ে বড় করুণাময় একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? সবাই বলেন কে? তার মানে প্রথম 10 দিন হচ্ছে রহমতের দোয়া শিখিয়েছে কে? দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের, ঠিক না ব্যাঠিক? মাগফিরাতের দোয়া আমার কোরআনে আছে না নাই? পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন আমিন। দোয়াটা শিখিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করেছি, আমরা সীমালঙ্ঘন করেছি, আমরা নাফরমানি করেছি, আমরা গাদ্দারি করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমরা পাপ করেছি। তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও, তাহলে আমরা কিয়ামতের কঠিন দিনে এবং পৃথিবীতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ঠিক না ব্যাঠিক? এই দোয়াটা শিখিয়েছে একজন, তিনি কে? আমাদের আদি পিতা এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদমের মাধ্যমে এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছে, ঠিক কি না? সাইয়েদনা আদমকে যখন একটা নিষেধাজ্ঞা দেয়া হলো, সাইয়েদনা আদম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল। দীর্ঘদিন আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলো, কিন্তু আল্লাহ বলল, আদম এভাবে হবে না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দীর্ঘদিন সাইয়েদনা আদম আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ ক্ষমা করলো না। এরপর আল্লাহ বললেন, ও আদম, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, কিছু কালাম আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই বাক্যগুলো পড়ে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, আফসোস করে, লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে চোখের পানি অনুশোচনার ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার অপরাধটা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। তখন সাইয়েদনা আদমকে এই মাগফিরাতের দোয়াটা শিখিয়েছে একজন, তিনি কে? তার মানে দ্বিতীয় 10 দিন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া, ঠিক না ব্যাঠিক? তৃতীয় নাম্বার, যে 10 দিন থাকে, সেই 10 দিনে আমাদেরকে মুক্ত করে দেয় একজন, তিনি কে? নাজাত মানে হচ্ছে মুক্ত, জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে, মৃত্যুর শাস্তি থেকে, কিয়ামতের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিবে একজন, তিনি কে? মুক্তির দোয়া কোরআনে আছে না নাই? পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত ভালাই আছে না নাই? পৃথিবীর সমস্ত চাওয়া পাওয়া আছে না নাই? আখিরাতের সমস্ত চাওয়া পাওয়া আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কি দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, আমাদের দুনিয়া তুমি সুন্দর করে দাও। দুনিয়া সুন্দরের মধ্যে গাড়ি বাড়ি সুন্দর আছে না নাই? সুন্দর স্ত্রী আছে না নাই? সুন্দর চাকরি আছে না নাই? সুন্দর চেহারা আছে না নাই? সুন্দর ব্যবসা বাণিজ্য আছে না নাই? তার মানে আল্লাহ বলল, ও আমার গোলামেরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আল্লাহ, আমার দুনিয়া সুন্দর করে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমার আখিরাতটাও সুন্দর করে দাও। পড়েন আমিন। আখিরাত সুন্দরের মধ্যে কবরের আযাব থেকে পরিত্রাণের দোয়া আছে না নাই? আখিরাত সুন্দর করে দাও মানে কবরের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দাও, ঠিক না ঠিক? আখিরাত সুন্দর করে দাও মানে আমাদেরকে মৃত্যুর শাস্তি থেকে হেফাজত করো, ঠিক কি না? আখিরাত সুন্দর করে দাও তার মানে আমাদের সকলকে কিয়ামতের কঠিন দিনে তুমি সূর্যের তাপ থেকে রক্ষা করো, ঠিক না ঠিক? আখিরাত সুন্দর করে দাও তার মানে কিয়ামতের কঠিন দিনে যখন সূর্য মাথার কাছে চলে আসবে, সেই কঠিন দিনে তুমি আমাদের আমলনামা আমাদের ডান হাতে দাও, ঠিক কি না? আখিরাত সুন্দর করে দাও তার মানে ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও, ঠিক কি না? এজন্য আল্লাহ দোয়া শিখালেন, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমার দুনিয়াটা সুন্দর করে দাও, আমার আখিরাতটা সুন্দর করে দাও, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ করে দাও। পড়েন আমিন। এজন্য এই দোয়াটা করার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? তাহলে প্রথম 10 দিন আমরা রহমতের দোয়া করব, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল। দ্বিতীয় 10 দিন আমরা দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয় 10 দিন আমরা দোয়া করব, রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো করবেন তো? আরো জোরে বলেন, করবেন তো? তাহলে রমাদান আল কারিমকে নাজিল করা হয়েছে যেন আমরা মুত্তাকি হয়ে যাই, ঠিক না ঠিক?